রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামী একটা মহাসমাবেশের আয়োজন করেছে। এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু এই মহাসমাবেশ নিয়ে নানা প্রশ্ন উঠছে যে এটার আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল কিনা, এবং বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। আমি প্রথম যে প্রশ্ন করতে চাই, হেফাজত ইসলামের এই মহাসমাবেশে মাহমুদুর রহমান ছিলেন, হাসনাত আবদুল্লাহ ছিলেন, আর অনেক রাজনৈতিক দলের নেতারা ছিলেন। এর মানে স্পষ্ট যে ইসলাম হেফাজত করতে চায়, সবাইকে নিয়ে চলছে, ভালো। হাসনাত আবদুল্লাহরা যদি দাওয়াত পেতে পারেন, মাহমুদুর রহমান যদি দাওয়াত পেতে পারেন, বা আরো অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা যদি এখানে দাওয়াত পেয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেতে পারেন, তাহলে জামাত শিবিরের লোকজন কেন পাবে না? এর যুক্তিটা কি? হেফাজত তো বলছে তারা অরাজনৈতিক, তারা সবাইকে নিয়ে, তারা সব বাংলাদেশিকে নিয়ে চলছে। সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামাত ইসলামী, শুধু ইসলামী না, টোটাল হিসেব করলেও এখন জামাত সবচেয়ে বড় দল বলা যায়। বড় দল আপনি স্বীকার না করলেও সেকেন্ড বলতে তো আর কারো আপত্তি থাকবে না। সেই দলকে বাদ দিয়ে আপনি কিভাবে ইসলাম হেফাজত করবেন? কেন তাদের সাথে ইন্টারাকশন আমরা দেখি না? এটা একটা প্রশ্ন। এর মানে একটা গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে এই হেফাজত ইসলামী চলছে। তারা যদি সত্যিকার অর্থে উদার হতো, দেখেন এনায়েতুল্লাহ আব্বাসীদের সাথে হেফাজত ইসলামীর বা এই দেওবন্দি ধারার লোকজনের যথেষ্ট দূরত্ব, কিন্তু তারপরে তো এনায়েতুল্লাহ আব্বাসীকে জায়গা দেওয়া হয়েছে এখানে। কিংবা এই মাহমুদুর রহমানের যে আকিদা, কিংবা হাসনাত আবদুল্লার যে আকিদা, এটা কি দেওবন্দি আকিদা? নেবার। তাদের সাথে দূরত্ব থাকা সত্ত্বেও দাওয়াত দিতে পারে, কিন্তু জামাত শিবিরকে কেন পারে না? আগে তো আওয়ামী লীগের ভয়, ভারতের ভয়, হাসিনার ভয় দিত না, এখন তো আর ভারত, হাসিনা, আওয়ামী লীগের ভয় নাই। তাহলে এখন কেন জামাত শিবিরে দাওয়াত দিবেন না? এই প্রশ্ন থেকে যায়। এরপর দেখেন, একটা সমাবেশ বা মহাসমাবেশ করা হয় বেসিক্যালি কারো বিরুদ্ধে, কোন দাবি আদায়ের জন্য দেখানো হয়, এই যে দেখো যে সারা দেশ থেকে আমাদের মানুষজন এসেছে, মানুষ এই দাবির পক্ষে, অতএব তোমরা দাবি মেনে নাও। এটা মহাসমাবেশের উদ্দেশ্য। মহাসমাবেশ কোনো পিকনিক না। এমনকি সরকারি দলও যদি মহাসমাবেশ করে, সেটাও বিরোধী দলের বিপক্ষে। এই যে দেখো, লোক আমাদের পক্ষে, তোমাদের পক্ষে না। এখন যদি কোনো দাবি আলাপ আলোচনা করে, টেবিলে বসে বৈঠক করে সমাধান করা যায়, সেখানে এই হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রকে কেন মাঠে নিয়ে আসা হবে, আর লক্ষ কোটি টাকা খরচ করে কেন সমাবেশ করা হবে? যেমন হেফাজত বলছে, আরেকটা উদ্ভট দিক আছে, যেমন ভারতের ওয়াকফ আইনের বাতিলটা যাচ্ছে কার কাছে? ডক্টর ইউনূস সরকারের কাছে। কে বাতিল করবে? তো এটা মহাসমাবেশ করে দাবি জানানোর যুক্তিটা কি? মহাসমাবেশ করলে কি এটা বাতিল হবে? এছাড়া নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা বাতিলের কথা উঠছে। ঠিক আছে, এটা বাতিল করতে হবে, কিন্তু হেফাজত ইসলামের নেতা এখন সরকারের উপদেষ্টা, এবং সরকারের বেশিরভাগ উপদেষ্টাই হেফাজতের প্রভাব বলয়ের মধ্যে। চট্টগ্রাম অঞ্চলের লোকজন হেফাজত নেতাদের ভাই ব্রাদার। যেমন জনাব বাবু নগরী সাহেব, মহিবুল্লাহ বাবু নগরী, যদি বলেন যে ইউনূস, তোমার সাথে আমি বৈঠক করব, এই নারী নীতির বিরুদ্ধে তোমাকে বলবো, ইউনূস বিদেশ সফর বাতিল করে হেফাজত আমিরের সাথে বৈঠক করবে, এবং আমির হেফাজতের হাতে একটা লাঠি থাকে না, এই লাঠি নিয়ে হোক সে ইউনূস সরকার প্রধান, লাঠি উঁচু করে বলতে পারে সরাসরি যে ইউনূসের সামনে, ইউনূস ওটা বাতিল করো, আমি তোমাকে আজকে, এরকম আমরা আঙ্গুল উঁচু করে বলি না, এরকম লাঠি উঁচু করে বলতে, এটা বাতিল করো, হইলে খবর আছে। কিন্তু এরকম বলতে পারে, এবং ইউনূস ওটা বাতিল করবে আমরা জানি। তারপর হুজুর হুজুর বলবে, লাঠি উঁচু করলো। দিস ইজ নতুন বাংলাদেশ। হেফাজতের সামনে এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও তারা, আমার জানা মতে, হেফাজত এই নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে সরকারের সাথে কোনো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়নি, সরকারকে কোনো আলটিমেটাম দেয়নি। তো এগুলো না করে এই সমাবেশ কেন? জামাত, চরমোনাই, তারাও তো নারী নীতির বিরুদ্ধে, তারা তো আর মহাসমাবেশ করেনি। আর মহাসমাবেশটা ওই যে বললাম, এটা চাপ প্রয়োগের জন্য করতে হয়। তাহলে আপনি ডক্টর ইউনূস সরকারের চাপ প্রয়োগ করছেন। আবার দেখলাম কিছু কিছু হেফাজত নেতার বক্তব্য যে হাসিনা পতন হয়েছে 36 দিনে, আপনাদের 6 দিনও লাগবে না। এগুলো কোন ধরনের থার্ড ক্লাস কথা? আপনি কি, কার, অনেকে সন্দেহ করছে যে এর পেছনে ভারত বা আওয়ামী লীগের হাত থাকতে পারে। আপনি ইসলাম হেফাজত করছেন, কি ইসলাম হেফাজত করছেন? কিভাবে? কোন ইসলাম বিকৃত হচ্ছে, এবং সেটা কিভাবে, কার হাত থেকে হেফাজত করছেন, এবং সেটার ক্রমধারাগুলো আপনারা মানছেন কিনা? নানান প্রশ্ন কিন্তু এখানে আসে। এখানে হেফাজত নেতাদের বক্তব্য শুনেছি, সবাই ওই মাইক হাতে পেলে হুজুরদের মাথা ঠিক থাকে না, বলতে হয়, বলে এই সেই 6 দিনে ডক্টর ইউনূসের পতন ঘটাবে।
মানে ডক্টর ইউনূসের পতন এই শব্দটা মুখ থেকে হাসিনা পালানোর পর যে সরকার এসেছে তাদের বিরুদ্ধে হেফাজতের আলেম ওলামারা উচ্চারণ করতে পারে না। এটা চরম বেয়াদবি। এই কথা বলেছে কিছু পান্ডা হেফাজত নেতা 6 দিনে ডক্টর ইউনূসের পতন ঘটাবে। আর ডক্টর ইউনূস সরকার কি বলেছে যে কোরআন বিরোধী নারী নীতি আমরা বাস্তবায়ন করবো, এবং তারা তো বলেছে এটা বাস্তবায়ন করবে না। এটা আপনাকে মহাসমাবেশ তো করেন আবার হুমকি দেন যে 6 দিনও লাগবে না। মানে অভ্যাস হয়ে গেছে হুমকি দেওয়ার। আপনাদের হুমকি তো কেউ আমলে নেন, এটা দেখেছেন না? আপনারা এই হেফাজত শুকরানা মাহফিল করে হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। আপনি এই লজ্জা থাকবেন কিভাবে? তো দর্শক, এখানে নেতাদের বক্তব্য শুনলাম, আমার কাছে ভালো লেগেছে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, অন্য কারো বক্তব্য ভালো লাগেনি। নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী সুপারিশ বাতিল করতে হবে, এটা সবার দাবি। এটা ডক্টর ইউনূস সরকার ভুলেও এটা করবে না, এটা নিয়ে টেনশনের কিছু নেই। নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী সুপারিশ বাতিল করার কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সরোয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশে এসে কথা বলেন। এখন টি শার্ট পরে যদি হাসনাত আব্দুল্লাহ হেফাজতের মহাসমাবেশে দাওয়াত পেতে পারেন ইসলাম হেফাজতের স্বার্থে, তাহলে জামাত শিবিরে কেউ দাওয়াত পেতে পারে না নাকি? তাদের তো বড় বড় দাড়ি ওর আলেম ওলামা আছে, তাদের 2-1জনকে দাওয়াত দিতেন, তা তো দিলেন না, আমরা দেখিনি। আওয়ামী লীগ 5 আগস্ট জনগণকে লাল কার্ড দেখিয়েছে, আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখিয়েছে 5 আগস্ট। তিনি বলেন আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। তিনি আওয়ামী লীগ ইসলাম বিরোধী শক্তি উল্লেখ করে বলেন তারা বাইতুল মুকাররমে আমাদের দাড়ি টুপিধারীদের নির্যাতন করেছে। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, 30,000 জাসদ কর্মীকে হত্যা করেছে। এই সময় তিনি হাসিনার ফাঁসি নিশ্চিত করারও দাবি জানান। বিপ্লবীদের কথা এরকম। হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী, তিনি বিপ্লবী স্টাইলে কথা বলেন। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, করবে না, এই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ। দেখেন এখানে একটা চমৎকার কথা। এখন বলবেন যে হেফাজতের সমাবেশ নিয়ে আপত্তি, ওই এনসিপিতে সমাবেশ করলো সেটা নিয়ে তো আপত্তি করলেন, বরং সেটা তো গ্লোরিফাই করেছেন। এর জবাবে বলবো, একটা দাবি যদি সরকারের সাথে আলাপ আলোচনা করে আদায় করা সম্ভব না হয়, সরকার যদি সেই দাবিটা সরাসরি নেগেট করে, তখন আপনি সমাবেশ করবেন, দেখাবেন যে না জনগণের দাবি বাস্তবায়ন চায়, তখন সমাবেশ করতে পারেন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির ছেলেরা স্মারকলিপি দিয়েছে, সরকারের সাথে আলাপ আলোচনা করেছে, টেবিল টেপ করেছে, সবকিছু করেছে। তারপর সরকার জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা তাদের নেই। এখন তো রাজপথে নামতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এখন নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ মানা নাকি এরকম ঘটনা ঘটেছে যে সরকারকে স্মারকলিপি দিয়েছে, বৈঠক করেছে, তারপরে সরকার জানিয়ে দিয়েছে না ইসলাম বিরোধী নীতি বলে আমরা বাস্তবায়ন করব। যদি এরকম হতো তাহলে সমাবেশ করতে পারতো, এরকম ঘটনা তো ঘটেনি। তাহলে আপনি কেন সমাবেশ করছেন, কি উদ্দেশ্যে সমাবেশ করছেন, এটা প্রশ্ন। আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন বক্তব্য ছিল না। হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়েছেন কোরআন বিরোধী আইন বাস্তবায়ন সাহস করবে না, এটা করবে না, এটা ঠিক আছে। কিন্তু মানে এদের শরীরে মাঝে মাঝে জোশ আছে, ভাব হয়, না চিল্লাচিল্লি করতে পারলে ভালো লাগে না। এখন সময় হচ্ছে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার সময়, ডক্টর ইউনূসকে সাহস দেওয়ার সময়। আর ইসলাম বিরোধী কিছু হবে না, এটা তো হেফাজত ইসলামের প্রতিনিধি সরকারে আছে, তো তিনি থাকতে এটা হবে। আপনি এই চিন্তা করেন কিভাবে যে ইসলাম বিরোধী কিছু বাস্তবায়ন হবে? এই মহাসমাবেশে অতি উৎসাহী কর্মসূচি।